একটা পে স্কেল যখন কার্যকর হয় তখন সেটার প্রথমেই একটা পে ফিক্সেশন হয়, অর্থাৎ বেতন নির্ধারণ হয়। সেখানে কার কত বেসিক হবে, কার কত আগের ইনক্রিমেন্ট, তারপরে সার্ভিস বেনিফিট সব কিছু যুক্ত হয়ে একটা পে ফিক্সেশন হয়। পে ফিক্সেশন করার আগে কোনো কিচ্ছুই বলা যাবে না। পে ফিক্সেশন হওয়ার পর তার যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাই হবে তার মূল বেতন বা মূল বেসিক, এবং সেটা অনুযায়ী তার বেতন, হাউজিং অ্যালাউন্স, এবং সেটার উপরে ভিত্তি করেই এই যে বৈশাখী ভাতা, তারপরে ঈদ বোনাস সব কিছুই কিন্তু ওই বেসিক বা মূল বেতনের উপরে নির্ধারণ করে হবে। আপনার যে ফিক্সেশন করার পর যে অ্যামাউন্টটা দাঁড়াবে, মূল বেতন দাঁড়াবে, সেটার থেকে 1 টাকা কমও বেতন হবে না, সেটা থেকে 1 টাকা বেশিও বেতন হবে না। এখন যদি ওইটাকে ভেঙে 50% দেওয়া হয় এবং 6 মাস পর যদি বাকি 50% দেওয়া হয়, তাহলে ওই 6 মাসের জন্য তাকে পুরা গুনে গুনে হিসাব করে বকেয়া বেতন দিতে হবে। সুতরাং আমার সার্ভিস জীবনে 3টা পে স্কেল পেয়েছি। তার অভিজ্ঞতার আলোকে বলছি, পে ফিক্সেশনের পর যে মূল বেতন হয় সেটাকে ভাঙার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে আপনারা 50% বলছেন, এগুলির কি কোনো সূত্র বা সঠিক কোনো তথ্য আছে? তবে যদি এরকম কোনো কথা যে বেসিক ভেঙে দেওয়ার কোনো কথা যথাযথ কর্তৃপক্ষের হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে এটা করে আসলে কোনো লাভ নেই, তাতে ফিক্সেশনের জটিলতা হবে। এবং যদি আপনি ভেঙেও দেন তাহলে বাকি 50% আপনাকে পরবর্তী যখনই দিবেন তখন বকেয়া সহ দিতে হবে। আর একটা প্রসঙ্গ হচ্ছে, 1 জুলাই ধরুন একজন কর্মকর্তা বা একজন কর্মচারী অবসরে যাবে, তাহলে অবসরে যাওয়ার এখন যদি আপনি তাকে বেসিকের 50% দেন, তাহলে পরবর্তী বছরে আবার আপনি তার বাকি 50% দিবেন, তাহলে তার হিসাবটা কিভাবে নির্ধারণ করবেন? সেই লোকটা তো আর ওই 1 বছরের টাকা পাবে না, পাবে? তাহলে সেক্ষেত্রে কিন্তু পে ফিক্সেশনের পরে তাকে দিলে সেটা সম্পূর্ণ বকেয়া হিসেবে দিতে হবে। সুতরাং পুরো হিসাবটাই একটা গোলমালে তাল গোলে পেকে যাবে। তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ করব, এই যে পে ফিক্সেশন যেটা হয়, আমরা এই পে স্কেল মূলত 2টি ধাপে আমরা চাই। প্রথম ধাপে মূল বেতন, কেননা মূল বেতনকে ভাঙার কোনো সুযোগ নেই, এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাদি কার্যকর করবেন। এর বেশি যদি কোনো ধাপে বাস্তবায়ন করেন তাহলে কর্মচারীদের এই পে স্কেল দিয়ে তেমন কোনো সুবিধা হবে না, কারণ এই পে স্কেল যখন কার্যকর হবে এরই সাথে পাল্লা দিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। দ্রব্যমূল্যের দাম কিন্তু ধাপে ধাপে 3 ধাপে 4 ধাপে বাড়বে না, সেটা যা বাড়ার কিন্তু 1 ধাপেই বাড়বে। তাহলে যখন পে ফিক্সেশন হওয়ার পর আমরা অর্ধেক পাবো, 50% পাবো কর্মচারীরা, সেই 50% দিয়ে ওই বর্ধিত বেতন আবার সেই একই অবস্থা হবে যে আমাদের নাকানি চুবানি খেতে হবে। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং অর্থ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন এই পে ফিক্সেশনে কাজ করবেন, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণের জন্য বলছি, আমরা 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই। প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা দিয়ে। এর কোনো বিকল্প নেই। সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে বেশি বেশি প্রচারিত হয়, এবং আমাদের এই ভুল ভ্রান্তি বা এই দাবিগুলি যাতে যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে। ধন্যবাদ।